অনেকে বলে যে আপনি তো ভালো ভাবেন, আপনি একটা লিখেন না। ভাবনার জায়গা খুব প্রশস্ত। সবার দিক থেকে না হতে পারে, কেউ আমাকে বলছেন তাই বলছি আর কি। আমি মনে করি না যে এতটা, কিন্তু তারপরে কিন্তু এই অলসতার কারণে হয় না, অলসতার কারণে হয় না, ব্যস্ততার কারণে হয় না। তো এই যে পাশাপাশি আর কি ব্যাপারটা, যে ব্যস্ততার কারণে হয় না, অলসতার কারণে হয় না। কারণ ব্যস্ততা শেষ হলেই মনে হয় যে একটু পড়ে থাকি, লিখতে ইচ্ছে হয় না, কোথাও যেতে ইচ্ছে হয় না, যে 1-2 দিন রেস্ট নিই, হ্যাঁ একটু বসে বসে সিরিজ দেখি, ফিল্ম দেখি, একটা কবিতা পড়ি, এই হয় আর কি। কবিতা লেখার ইয়ে হয় না। কোনো অসুবিধা নেই। এবার আমরা প্রশ্ন যাব, সামনে কিছু প্রশ্ন রাখা আছে, সো এখান থেকে একটা করে কুপন তুলে আমাকে দিতে হবে। 3টি প্রশ্ন তোলার সুযোগ আছে, দেখি কি আছে ভেতরে। সমসাময়িকরা যেখানে ওয়েব ফিল্ম বা সিরিজ নিয়ে বেশি ব্যস্ত, সেখানে আপনাকে নাটকে বেশি দেখা যাচ্ছে, কারণ কি? কারণ নাটকে আমার ডাক পড়ছে, ওয়েব সিরিজ বা ফিল্মে আমার ডাক পড়ছে না, তাই দেখা যাচ্ছে না। সহজ স্বীকারোক্তি। সহজ স্বীকারোক্তি। আমার নাটকে ডাক পড়ছে, নাটকে কাজ করছি, এবং দীর্ঘদিন আমার ওয়েবে কাজ করা হচ্ছে না, ফিল্মেও কাজ করা হচ্ছে না। ফিল্মে লাস্ট করলাম বনলতা সেন, তারপরে করলাম হচ্ছে জীবন আমার বোন। জীবন আমার বোন নামে একটা ফিল্ম করলাম। সেখানেও আমরা মানে শার্লিন ফারজানা এবং তোমাকে একসাথে দেখতে পাবো। এরপর আর হয় নাই। আর ওয়েব সিরিজ যদি বলি যে হ্যাঁ, 1-2টা কল যে আসে নাই তা না, কিন্তু এগুলো আমার জন্য যথাযথ মনে করি না আমি এখন। কারণ আমার অনেক কাজই করার কথা, সেগুলো করা হয় নাই, করা যায় নাই নানা কারণে। এখন আমি চাই যে যখন এখন আমি এটা আমার চাহিদা তৈরি হওয়া যে ঠিক আছে, তাহলে আমি কাজ করলে ঠিকঠাক কিছু একটা করব। তো সেভাবে ঠিকঠাক কিছু আসে নাই। ওকে ফাইন, আমরা পরের প্রশ্নে যাব। কেয়া পায়েল বন্ধু, প্রেমিকা নাকি শুধুই সহশিল্পী? বাহ, ভাগ্যিস এই প্রশ্নটা দর্শক আমাকে পড়তে হয়নি। প্লিজ আমি শুনতে চাই। হ্যাঁ, এটা তো বলবো তার না। নাম বলাটা তো একটা রহস্য, তাহলে আমি প্রেমিকা ধরে নেব। কেয়া পায়েল আমার মেহেরিন। ও, এটা ভালো ছিল। হ্যাঁ, কেয়া পায়েল আমার মেহেরিন। সে বন্ধু, প্রেমিকা বা সহশিল্পী এই হিসাবে এখন আমি নাই। কেয়া পায়েল এখন আমার মেহেরিন। ওকে ঠিক আছে, মেনে নিলাম। দর্শক বাকিটা আপনারা বুঝে নেবেন। ওকে, পরের প্রশ্নে যাব। আমার ইচ্ছে করছে আজকে 5টাই তুলে ফেলি, যা আছে কপালে। হ্যাঁ, দেখি কি আছে। কি ছিল। সুসময় শিল্পীদের ধারাবাহিক নাটক করতে দেখা যায় না, আপনি রিস্ক নিলেন কেন? এটা তো রিস্ক নেই। আমার কাছে মনে হচ্ছিল যে এই গল্পটা আমাদের, আসলে এই গল্পটা আমাদের। আমাকে যখন আমার ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই আমাকে জানালেন যে এই গল্প, আমি তো খুবই আসলে উদ্গ্রীব হলাম যে এটা কবে বানাবেন, কি বিষয়, এবং আমি তো করতে চাই। তখন ভাই বললো যে হ্যাঁ, স্বামী চরিত্রটা তুমি করবা। তো এটা শুনে তো আমার খুবই ভালো লাগলো, কারণ আমি জানতাম যে এটা আমাদের গল্প এবং আমাদের কাছে পৌঁছাবে এবং আমরা এই কাজটা লুফে নিব। তো এতটা নিব সেটা ভাবি নাই, কিন্তু আমি আশাবাদী ছিলাম। আমার জানাটা বলতে এটা যে না, এই কাজটা আসলে এই ধরনের গল্প হওয়া উচিত আমাদের। এই ধরনের গল্প আমরা দীর্ঘদিন পাই না এবং এই ধরনের গল্প মিস করি। আপনি যদি বলি যে তুমি তো যদি দেখে থাকো যে প্রতিটা সিকোয়েন্সই ভালো লাগে, আরাম লাগে। এটা মানে দর্শক হিসাবে আমার কাছে খুবই ইয়ে লাগে। তো যখন গল্পটা পড়লাম দর্শক হিসেবেই দেখছিলাম যে ওকে এই যাচ্ছে। আমার কাছে মনে হলো যে খুবই নাইস স্টোরি। তো আমি কোনো রকম রিস্ক নিই নাই। আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার জন্য একটা ভীষণ ভালো সুযোগ, এবং এই কাজটার মধ্য দিয়ে আজকে আমি বলতে পারি যে আমি এখন লক্ষ পরিবারের একজন। হ্যাঁ, লক্ষ পরিবারের একজন, এবং সবাই মোটামুটি সামিরকে চেনে।